বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক। আর এই কাজটি যদি একজন মসজিদের ইমাম করে থাকেন তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? দর্শক শ্রোতা, এই লেবাসদারি এই ইমাম দশম শ্রেণীর একটি স্কুল ছাত্রীর সাথে দিনের পর দিন ওই সমস্ত কাজ করে আসছে। ঘটনার দিন মেয়েটিকে যখন ইমাম সাহেব তার রুমের মধ্যে ঢুকান তখন এলাকাবাসী দেখতে পান, আর সাথে সাথে ঘটনাস্থলে যখন এলাকাবাসী যায় তখন মসজিদের ইমাম ওই মেয়েটিকে তার প্রেমিকাকে খাটের নিচে লুকিয়ে দরজা খোলার পরবর্তীতে এলাকাবাসী ঢুকে দেখতে পান বাসায় কোনো মেয়ে নেই। তারপর খুঁজাখুঁজি করলে মসজিদের ইমামের থাকার খাটের নিচ থেকে তার ওই সমস্ত কাজ করা নারীকে পায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় টাঙ্গাইলের মির্জাপুরে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই মানুষটি হচ্ছে একজন মসজিদের ইমাম, একটি লেবাসদারি শয়তান। যে মানুষটি সারা বাংলার আলেম জাতিকে কলঙ্কিত করে গেল, আলেমের লেবাস ধরে আলেমদেরকে কলঙ্কিত করে গেল। আর এই পাশে যে মেয়েটির ফটো দেখতে পাচ্ছেন এই মেয়েটি হচ্ছে একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্রী। মেয়েটি ক্লাস 10-এ পড়ে। জানা গেছে এই ব্যক্তি ওই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম। আর ওই মসজিদের সামনে দিয়েই এই মেয়েটি প্রতিনিয়ত মাদ্রাসায় যেত। মেয়েটি ক্লাস 10-এ পড়ে মাদ্রাসায়। মেয়েটি যখন মসজিদের সামনে দিয়ে প্রতিনিয়ত মাদ্রাসা থেকে আসা যাওয়া করত, ঠিক তখনই ওই মসজিদের ইমামের নজর পড়ে মেয়েটির দিকে। একজন মসজিদের ইমামের চরিত্র কতটা খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে? দর্শক শ্রোতা, আমি কোনো মসজিদের ইমামকে অবমাননা করে কথা বলতেছি না, আমি শুধুমাত্র এই লেবাসদারি শয়তানটিকে নিয়ে কথা বলছি। দর্শক শ্রোতা, মেয়েটি যখন প্রতিনিয়তই মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করতো তখন এই ইমামের নজর পড়ে এবং হঠাৎ করে একদিন এই মেয়েটিকে ওই মসজিদের ইমাম প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। মেয়েটি রাজি হচ্ছিল না। প্রতিনিয়তই মেয়েটির পিছনে গুড়গুড় করতো এই মসজিদের ইমাম। কোনোভাবে এলাকাবাসী সন্দেহ করতে পারেনি যেহেতু এই ব্যক্তি একটা মসজিদের ইমাম। তারপর এক পর্যায়ে মসজিদের ইমাম বলে মেয়েটি এই যুবককে বিশ্বাস করে তার সাথে প্রেমের সম্পর্ক করে। আর এর ভিতরেই ওই ব্যক্তি মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা থেকে যাওয়ার পথে সুযোগ বুঝে তার নিজের রুমে নিয়ে যেতেন আর প্রতিনিয়তই ওই সমস্ত কাজ করতেন। এর ভিতরে হঠাৎ করে একদিন এলাকাবাসীর নজরে পড়ে মেয়েটি হুজুরের রুমের মধ্যে ঢুকছে। ঠিক তখনই ফলো করে এলাকার মানুষ এবং মসজিদের ইমামের রুমের মধ্যে প্রবেশ করে কাউকেই দেখতে না পায়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মসজিদের ইমামের রুমে খোঁজাখাজি করলে এক পর্যায়ে দেখতে পায় মেয়েটি মসজিদের ইমামের খাটের নিচে লুকিয়ে আছে। তারপর মেয়েটিকে সেখান থেকে বের করে এবং এলাকাবাসী সেখানে জড়ো হয় এবং এলাকাবাসী সবাই মিলে ওই মসজিদের ইমামকে সেখানে মারধর করে। তার পরবর্তীতে তাকে বেঁধে রাখা হয়, পুলিশ প্রশাসন আছে। এক পর্যায়ে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ করলে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। মেয়েটিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন মেয়েটি বলে, আমি যখন এই মসজিদের সামনে দিয়ে মাদ্রাসায় যেতাম হুজুর আমাকে ফলো করতো এবং বিভিন্ন কথাবার্তা বলতো। এক পর্যায়ে আমাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি হুজুর বলে আমি তাকে বিশ্বাস করি এবং তার সাথে প্রেমের সম্পর্ক করি। তারপর সে আমাকে ওই সমস্ত কাজের অফার করে, সে আমাকে তার রুমে নিয়ে এসে প্রতিনিয়ত ওই সমস্ত কাজ করে। যদি এই মসজিদের ইমাম আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানে বিষ পান করে নিজের জীবন নিজে দিয়ে দেবো, কারণ আমার কোনো কিছু নেই, সব কিছু এই মসজিদের ইমাম কেড়ে নিয়েছে। দর্শক শ্রোতা, এলাকাবাসীর মারধর খাওয়ার পরবর্তীতেও মসজিদের ইমাম এক পর্যায়ে স্বীকার করে যে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক আছে এবং ওই সমস্ত কাজ করেনি, আজকে কথা বলার জন্য রুমে এনেছে আর এই মুহূর্তে এলাকাবাসী ধরে ফেলেছে। চিন্তা করে দেখেন একজন মসজিদের ইমামের চরিত্র কতটা খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে। আমি বলি এই মসজিদের ইমাম নয়, এই একজন লেবাসদারি শয়তান যে আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য আলেমদের লেবাস ধারণ করেছেন। এটা আমি 100% হলপ করে বলতে পারি। দর্শক শ্রোতা, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই লেবাসদারি শয়তানটাকে বাংলার মানুষকে চিনিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এলাকাবাসীর চাপে পড়ে এক পর্যায়ে মসজিদের ইমাম ওই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন। তারপর এলাকাবাসী সবাই মিলে পুলিশ প্রশাসন সহ সাক্ষী থেকে মেয়েটির সাথে ওই মসজিদের ইমামের বিয়ে দিয়ে দেন। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনা কিন্তু অনেকই ঘটেছে আমাদের বর্তমান সমাজে। এমন ঘটনা অ্যাভেলেবেল ঘটে যে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজের যে সম্পর্কটি এটি বিরাজমান, এটা প্রতিনিয়তই চলতে আছে। প্রজন্মের পর প্রজন্ম এই জিনিসটা বাড়তেছে। আর এই ঘটনা যদি একজন মসজিদের ইমাম ঘটায় বিষয়টা কিভাবে নেবেন? আমরা এই সমাজে বসবাস করে আমরা কাকে বিশ্বাস করব? দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং আপনার ব্যক্তিগত মতামত জানাবেন।